অপার সৌন্দর্যের লীলাভূমি, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ, তারই ধারাবাহিকতায় বান্দরবন। এটা যেন বাংলাদেশের এক স্বপ্নপুরী। আমরা এখন আছি দেবতাখুমের পথে। পাহাড় জঙ্গল পাড়ি দিয়ে দেবতাখুম খুঁজতে হয়। দেবতাখুম যাওয়ার পথেই আপনি দেখতে পাবেন এরকম পাহাড়ি আদিবাসীদের ঘর বাড়ি। আদিবাসীদের ঐতিহ্যের অংশ হিসেবে তাদের এই ঘরবাড়িগুলো এখনো সেই আগের মতোই তৈরি হয়, দেখতে খুবই অসাধারণ। এদিকে হাঁটতে হাঁটতে অবশেষে আমরা দেবতাখুম এসে বসলাম। আমরা নৌকা ভাড়া করলাম, যদিও বেলা পাওয়া যায় তবে আমরা বেলাতে উঠিনি। যদিও বেলাতে আলাদা একটা মজা পাওয়া যায়, তবে এটা রান করা অনেক কষ্টের, তাই আমরা বেলা নেইনি। ওই দেখ হয়ে চালায় ভিতরে পানি বসে গেলাম না। আপনি যদি আপনার মনকে রিফ্রেশ দিতে চান, অচেনা কোনো জায়গায় হারিয়ে যেতে চান, তাহলে এই দেবতাখুম আপনার জন্য। এই দেবতাখুম আমাকে খুবই বিমোহিত করেছে। দেবতাখুমের মূল আকর্ষণ কিন্তু এই খালটি। এই খাল বা সরু পট্টি যেন বিশাল এক সুড়ঙ্গের মতো, যার দুই পাশে দাঁড়িয়ে আছে বিশাল পাহাড়, আর মাঝখানে বয়ে চলেছে স্বচ্ছ জল। এই দেবতাখুমে আসার পর আপনাকে যে জিনিসটি সবচেয়ে বেশি বিমোহিত করবে সেটি হচ্ছে এই সরু খালটি। নৌকায় বসে আপনি যখন সামনে ধীরে ধীরে এগিয়ে যাবেন, তখন আপনার মনে হবে আপনি যেন প্রকৃতির কোনো গোপন রাজ্যে ঢুকে যাচ্ছেন। পানির ছোঁয়া, পাহাড়ের ঠান্ডা বাতাস আর নিস্তব্ধ পরিবেশ সব মিলিয়ে যেন এক অন্যরকম অনুভূতি তৈরি হয়, যা জাদুঘর হিসেবে বলা যায়। ওই যে শেষ সীমানা দেখা যাচ্ছে, এরপরে আর ওদিকে যাওয়া নিষেধ। এটি হচ্ছে দেবতাখুমের মেইন পয়েন্ট। ওই পয়েন্টের পরে আর ওদিকে যাওয়া যায় না। খুবই অসাধারণ